নবীজি আমার বলেছেন, মানব দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা যদি সুস্থ থাকে তাহলে পুরা দেহটাই কি সুস্থ, আর এটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে পুরা দেহটাই কি অসুস্থ। আলা ওয়াহিয়াল কলব, সেই গোস্তের টুকরাটা হলো কি ভাই? কলব, অন্তর। এই অন্তরের ভিতরে ঈমান। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। কাফের মুনাফিকদের অন্তর অন্ধ হয়ে গেছে। যে অন্তর কোথায় থাকে? সিনাতে। কোথায় ভাই? সিনাতে। আর এই সিনা, অন্তরের ভিতরে ঈমান থাকে। নামাজের ভিতরে যদি এই সিনাটা পরিবর্তন হয়ে যায়, সিনা ঘুরে যায়, তাহলে নামাজ কি হয়? নষ্ট হয়ে যায়। এজন্য আমাদেরকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, বলেন মাথা ঘুরানো নিয়ম না সিনা? যারা আমরা কবর খনন করি, অনেক ফজিলতের কাজ। আল্লাহ রসুল বলেছেন, যারা কবর খনন করে মুমিন বান্দার জন্য সুন্দর একটি ঘরের ব্যবস্থা করে দেয়। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই কবর খননকারীর জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করেন। অনেক বড় ফজিলত। নবীজি আমার বলেছেন, যারা মাইয়েতকে গোসল দেওয়ার সময় যদি মাইয়েতের কোনো দোষ তার দৃষ্টিগোচর হয়, এই দোষটা যদি সে গোপন রাখে, আল্লাহ তাআলা ওই গোপনকারী ব্যক্তিকে, যিনি মাইয়েতকে গোসল করাইছেন, মাইয়েতের দোষ গোপন করার কারণে আল্লাহ তাআলা ওই গোসলকারীকে, দোষ গোপনকারীকে 40 বার মাফ করে দেন। কতবার? 40 বার। মালিকের দরবার থেকে যদি একবার মাফির ফয়সালা হয়,